নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাজে বসে পড়লাম, কারণ কিছু মাল রয়েছে আমার, কালকে ঈদের কাজ করতে হবে। আর কাজ করতে করতে আমি একটু চিন্তা করছি, কারণ আগের দিন তো মেয়েটার খুব শরীর খারাপ ছিল, জ্বর ছিল, তাই আমি কাজে যেতে পারিনি। আজকেও সেটা ভাবছি যে যদি আবার জ্বর ওঠে তাই কাজে যাব কি যাব না, সেটা নিয়েই চিন্তা করছি। এই চিন্তা করতে করতেই আমি চাল নিয়ে নিয়েছি আর চালের জল দিয়ে দিলাম। এখন দেখার বিষয় যে কি কি রান্না করব, রান্নার মধ্যে সবজি কি কি আছে সেটাই দেখবো। আর চালটা ধুয়ে নিচ্ছি আমি। আর উনানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি। এইবার আমি চালটাকে ভালো করে ধুয়ে আমি হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেবো। দিয়ে এইবারে আমি সবজি নিয়ে বসবো, যে কী কী সবজি কাটা যায়, কী কী সবজি তৈরি করা যায়, আর কী কী সবজি আমি আজকে নিয়ে যাব। তাই এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো আছে, ভেন্ডি আছে, বরবটি আছে, পটল আছে, আলু আছে। এইবারে দেখার বিষয় যে কোনটা দিয়ে আমি কি করি। এখন আমি আলু দিয়ে, বরবটি দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো। আর এখানে আমি পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব। আর এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়োটাকে বেশ একটু চাকা চাকা করে বড় বড় করে আমি ভাজা করব। আর ভেন্ডিগুলোকে আমি একটুখানি কেচে কেচে নিয়েছি, যে ভেন্ডিগুলো গোটা গোটাই থাকবে, গোটা গোটা ভাজা করব, তাহলে দেখতে সুন্দর লাগবে ভেন্ডিগুলো। তোমাদের এই সবজিগুলো কেমন লাগে কমেন্টে জানিও। এই দৈনিক এই সবজিগুলো তো আমার প্রত্যেক দিনই খাওয়া হয় বলতে গেলে, কারণ এই সবজিগুলো আমার বেশি পছন্দ। তার জন্য এই সবজিগুলোই সবসময় ঘরে থাকে। আর এই সবজিগুলো আমি কেটে এর মধ্যে দেখো নুন দিয়ে নিয়েছি, আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে, আর হালকা একটু চিনি দেবো। কারণ একটুখানি চিনি দিলে কি একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, আর বাচ্চারা খেতে পছন্দ করে এরকমভাবে। এইবার আমি ভালো করে এটাকে মেখে নেবো। মেখে তারপরে একটুখানি খানিক সময় রেখে দেবো, যাতে নুনটার মধ্যে আর চিনিটা গলে যায়, আর নুনটাও এর মধ্যে ঢুকে যায়, আর হলুদটাও ভালো করে মাখা হয়ে যায়। আর তোমরা কীভাবে ভাজো সেটাও একটু জানিও আমাকে। এই সবজিগুলো কীভাবে রান্না করো, কীভাবে ভাজো, কারণ অনেকেই তো নতুন নতুন পদ তৈরি করে এখন। আর এইদিকে দেখো আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি সবজির খোসাগুলো, বটিটা পরিষ্কার করে রেখে দিচ্ছি, সব গুছিয়ে একটু না রাখলে হবে না। আর এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর সকালের রান্না যেহেতু খুবই তাড়াহুড়ো থাকে, একটু তাড়াহুড়ো না করলে চলে না। আর এইখানে আমার পটল ভাজা হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডিটা গোটা গোটাই থাকবে, আর গোটা গোটাই ভাজা করছি। আর আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, কুমড়োটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা বসিয়ে দিয়ে আমি এবারে বাইরের কাজগুলো একটু করবো, ঢাকা দিয়ে দিলাম। এখন আমার টিফিন গুছাতে হবে, অনেক কিছু কাজ আছে এর মধ্যে। তার মধ্যে আমার স্নান টান করে নিয়ে গুছিয়েও আমার হয়ে গেছে গুছানো। আর টিফিন এবারে গুছাতে হবে, টিফিন গুছানোর পালা। আর আমি তার মধ্যে খানিকটা রেডিও হয়ে গেছি বলতে গেলে, এই ভাজাটা বসিয়ে দিয়ে। আর আমার একটা তরকারি এখনও বাকি রয়েছে, এই ভাজাটা তুলে আমি সেই তরকারিটা বসিয়ে দিয়ে আমি ভাত রেডি করব, যে টিফিনের জন্য টিফিন বাটিটা গুছাবো। আর এই ভাজাগুলো আমি একটা বাটির মধ্যে গুছিয়ে নেব। আর তোমরা কি করে কুমড়োটা কেমন করে ভাজা করো আর কেমন করে খাও, আর এই কুমড়ো ভাজাটা কি তোমাদের পছন্দ নাকি পছন্দ না, সেটাও একটু জানিও আমাকে। তাহলে পরে আমি যদি অন্য কোনোভাবে তোমরা কুমড়ো ভাজা করে খাও সেটাও একটু জানিও, তাহলে আমিও সেইভাবে ট্রাই করে দেখবো তোমাদের মতো। আর আমি যেভাবে ভাজা করলাম সেইভাবে তোমরাও একটু ট্রাই করে দেখো, যে কতটা কেমন খেতে হয় বা কী। আর এখানে আমি ফোড়নের লঙ্কা আর রাঁধুনি দিয়ে দিয়েছি, কারণ আমি বেশি মশলা দেবো না, আমি বেশি মশলা পছন্দ করি না, হালকা মশলার মধ্যেই আমি খাওয়া দাওয়া করি। বেশি মশলা খাওয়া ঠিক না শরীরের পক্ষে। তাই আমি এইখানে সবজিটাকে বসিয়ে দিলাম। এবার একটুখানি সবজিটা হালকা কষাতে হবে, কষিয়ে ঢাকা দিয়ে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি একটুখানি হালকা রেখে দেবো, তারপরে একটু কষিয়ে যখন দেখবো জলটা শুকিয়ে এসে তারপরে একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর তোমরা কীভাবে রান্না করো সেটাও আমাকে একটুখানি জানিও, যে এরকম বরবটির তরকারিটা কীভাবে তোমরা রান্না করো। আর এখানে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এই বরবটির তরকারি না আমার মা রান্না করে খুব সুন্দর, মা রান্না করলে খুব ভালো লাগে বরবটির তরকারিটা, আমার অতটা ভালো হবে না। আর এইদিকে আমি মুখটাকে একটুখানি ক্রিম ট্রিম মেখে ঠিকঠাক করে নিচ্ছি, রেডি হচ্ছি তাড়াতাড়ি। আমার সকালবেলার প্রত্যেক দিন সকালের কাজগুলো এরকমই হয়, রান্না বসাই, তার মধ্যে রেডি হই, তার মধ্যে স্নান করি, তার মধ্যে গুছানো, সব কিছু একই সঙ্গে করে নিই। আর এখানে আমি একটা ছোটো একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, সেই টিফিন বাটিটার মধ্যে, এই টিফিন বাটিটা না আমার মেয়ে খেলাতে প্রাইজ পেয়েছিল, এইরকম 5টা বাটি পেয়েছে। এই বাটির মতো সেম 4টে বাটি আর একটা বড় বাটি, 5টা বাটি পেয়েছে।
টিফিন বাটিটা খুব সুন্দর দেখতে আর খুব ভালোও লাগে। এই বাটিগুলো ব্যবহার খুব কম করা হয়, তুলে রাখি বেশিরভাগই, কারণ স্মৃতি হয়ে থাকবে তো বাটিগুলো। আর তার জন্য আজকে এই বাটিটায় করে গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর পরে দেখতে পাবে যে আমি এই যে ভাজাটা কেন নিলাম, কিসের জন্য নিলাম এই ভাজাটা, সব কিছুই ভিডিওর শেষে দেখতে পাবে। ভিডিওর শেষে খানিকটা মজা আছে, খানিকটা এনজয় আছে। আর আমার বাটিটাও টিফিন বাটিটা আমি গুছিয়ে নিয়েছি। আমিও ভাজা নিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা সব নিয়ে নিয়েছি। আর এইদিকে তরকারিটা যে আমি ঢেকে দিয়েছিলাম, তরকারিটাও প্রায় হয়ে এসছে। তরকারিটা প্রায় গলেও গেছে, প্রায় হয়েও এসছে। তাহলে প্রায় আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি আমার টিফিন বাটিটাকে ভরে নিচ্ছি, কারণ এই প্লেন তরকারিটাই আমি টিফিনে নিই। বেশিরভাগই প্লেন তরকারি আমার করা হয়, প্লেন তরকারিগুলি আমি টিফিনে নিয়ে যাই। আর যেহেতু আমাদের কাজ থাকে, তো কাজের জন্য বেশি মশলা তো আমি খাইই না, সবসময় প্লেন তরকারি খাওয়ারই পছন্দ করি আমি। আর আমিও খেতে বসে গেছি তাড়াতাড়ি, কোনোরকম সকালের খাওয়াটা না খুব স্পিডে খেতে হয়, ওর জন্য না আমি কোনো স্বাদ বুঝতে পারি না যে এত তাড়াহুড়ো করে খাওয়ায়। দুপুরবেলাটা একটুখানি বসে খাওয়ায়, তাও আধা ঘন্টার মধ্যে। আর এখন দেখো আমি বেরিয়ে পড়লাম, আমি ডিউটি যাওয়ার জন্য রেডি করে সব কিছু নিয়ে। আর এই রাস্তাটা তো তোমাদের পরিচিত হয়েই গেছে এই রাস্তার সঙ্গে, কারণ এই রাস্তার অনেক ভিডিও দেওয়া আছে তোমাদেরকে, অনেক ভিডিওই করি। এই রাস্তাটা ফাঁকা থাকে তো, তার জন্য এই রাস্তাটায় অনেক ভিডিও করা হয়। আর প্রায় আমি ট্রেনে করে পৌঁছে গেলাম, সাইকেল থেকে ট্রেন থেকে আমি আমার কোম্পানির কাছাকাছি চলে আসছি। দেখো আমার কোম্পানি এখানে। আর ওই উপরে আমার একজন মানে ক্রাশ বলতে পারো দাঁড়িয়ে থাকে আমাকে দেখার জন্য। আর আমি ঢুকছি, এখন কোম্পানির কাছাকাছি চলে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে আমার কোম্পানির মেন গেট। এখান থেকে আমি ঢুকে তারপরে ফিঙ্গারপ্রিন্ট দেবো, দিয়ে ব্যাস ঢুকে যাবো সই করে। এবারে চলে আসলাম, এখন হচ্ছে এখানে আমাদের ফ্যাশন সিক্রেট কোম্পানির একটা ভাইটা শেষ কাজে আসছে আইবুড়ো অবস্থায়, আজকে ছুটি নেই। তাই আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, সবাই প্রত্যেকে কিছু না কিছু প্রত্যেকের বাড়িতে রান্না করে নিয়ে আসবো এই ভাইটার জন্য। ভাইয়ের জানো তো, ভাইটা না, ভাইয়ের মানে হতভাগ্যা একটা ভাই বলতে গেলে। ভাইটার ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছি। আর আমরা খুবই আর কি ঠাট্টার মধ্যে, আনন্দের মধ্যে ভাইটাকে খাওয়াচ্ছি। সবাই যে যেরকম পারছে আশীর্বাদ করছে, সবাই একটুখানি মিষ্টি মুখ করাচ্ছে। আর এখানে আমার ম্যাডামও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, এই কাজের মেন ভূমিকায় ছিল ম্যাডাম। আর আমরাও আছি সঙ্গে, সবাই যা যেরকম পেরেছি যেটুকু হোক সবার বাড়ি থেকে রান্না করে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। আর এনাকে তো তোমরা চেনোই, এ হচ্ছে সেই আমাদের মোটা। এই মোটাকে কিন্তু সবাই চেনে, আমার ভিডিওতে প্রচুর ভিডিওতে থাকে আমার এই মোটা। আর সবাই বলতে থাকে মোটা ভাই কেমন আছে, মোটা ভাই কেমন আছে, মোটা ভাই কেমন আছে। এ কিন্তু খুবই আমার সঙ্গে খুবই আর কি ঠাট্টা করতে থাকে। আর ভাইটা একটু লজ্জা পাচ্ছে খেতে, যেহেতু সবার সামনে এইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আর এনাকে চেনো না, ইনি হচ্ছে নতুন, এটি হচ্ছে শান্তাদি আমাদের। শান্তাদি খুব কম আসে ক্যামেরার সামনে, বেশি একটা আসে না। আর এখানে ইনি হচ্ছে তৃপ্তিদি এখন আশীর্বাদ করছে আর একটু মিষ্টি মুখ করাচ্ছে। তৃপ্তিদি ইনি, সবার সঙ্গেই একে একে পরিচয় করানো হবে, তোমাদের চিন্তা নেই। আর আমার ভিডিও দেখতে থাকলে তো সবার সঙ্গে পরিচয় হয়েই যাবে। আর এ হলো সিরাজুল। এই সিরাজুল এরা হচ্ছে তিনজনাই বেশিরভাগ থাকে একসঙ্গে। আর আশীর্বাদের পর্ব প্রায় শেষ হতে চলেছে এইবারে। আমি সবার পর শেষে, কারণ আমি ক্যামেরা ধরছিলাম, তাই আমি সবার শেষে একটুখানি মিষ্টি মুখ করালাম আমার এই ভাইটাকে আইবুড়ো অবস্থায়। এরপরে আসবে যেদিন, সেদিন বিবাহিত অবস্থায় আসবে। তাই মূল পর্বটা আমাদের শেষ হলো, এখন ওকে খাওয়ার জন্য তাড়াহুড়ো করা হবে। আর ম্যাডাম বলছে চলো আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিই। তাই আমরা এখানে বসে পড়লাম সবাই মিলে গ্রুপ ফটো তোলার জন্য। যেহেতু আমি ক্যামেরায় ছিলাম তাই আমাকে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু অন্য ফটোতে এখান থেকে বেরিয়ে তারপরে আমি আবার এর সঙ্গে যুক্ত হলাম এই ভিডিওতে পরবর্তীতে। আর ইনি হচ্ছে গার্গী ম্যাডাম আমাদের। আর ওইখানে পাশে বসে রয়েছে টিনা ম্যাডাম, আর এখানে গার্গী ম্যাডাম। তাহলে মোটামুটি কম বেশি অনেকের সঙ্গে পরিচয় হয়ে গেল। আর পরবর্তীতে আবার যখন আমি আবার ভিডিও দেবো আমাদের কোম্পানি, তখন অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর
এখন বসে পড়েছে খেতে। আরে খা, আমরা তোদের জন্য ধরে বসে আছি। ওরা এদিকে খেতে থাকুক আর আমরা এদিকে আমাদের টিফিনটা খেতে থাকি, কারণ আমাদের টাইম শেষ হয়ে যাবে, আমাদের আধা ঘন্টা টাইম। এইবারে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ওই ভাইটাকে দিতে পারলাম। এখন ভাইটাকে একটা করা হলো কোম্পানি থেকে, তাই শার্টটাকে দিয়ে দেওয়া হয়েছে ওকে পরার জন্য। খুব বলা হয়েছিল, তার লাস্টে পরে দেখালো, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। পরবর্তীতে আবার অন্য কোনো সময় অন্য ভিডিওতে দেখাবো। আর আমরা সবাই খুব এনজয় করলাম এই ভাইটাকে নিয়ে। আমি খুব ভালোভাবে কাটলাম করে কেটেছে আর কি দিনটা, খুবই মজার ছিল দিনটা। আর জামাটা সব বাঁধানো একটা ডায়েরির মধ্যে সব ফুলের ফটোগুলো থাকবে। আর এখানে আমার সন্ধ্যা হয়ে এসছে, তাই আমাদের কোম্পানির এখন ছুটির সময় বেরিয়ে আসলাম গেটে। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর একটা লাইক করো।